বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাস্তা বেয়ে যাইতেন ভাই। একজন খ্রিস্টান মহিলায় নবীজির ডেইলি গালি দিত, এমনকি তার মুখ থেকে নবীজির শরীর মুবারকের মধ্যে তু পর্যন্ত নিক্ষেপ করত। প্রতিদিন এইভাবে নবীজির আক্রমণ করা দেখিয়া হযরতে আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মহিলা প্রতিদিন আপনার গালি দিয়ে আপনার শরীর মুবারকের মধ্যে তু পর্যন্ত নিক্ষেপ করে। একটা বার্তা যদি আপনি নবীজি প্রতিবাদ করতা, আপনি তো প্রতিবাদও করেন না। একটা বার যদি আমি আয়েশারে আপনি পারমিশন দিতাই, ওই মহিলারে সুলমটির তরিয়ার থেকে মারিয়া জিব্রা পর্যন্ত বার করলাম মনে। আবার নবী ফরমান যে, আয়েশা, আল্লাহ আমারে জমিনও বদলা নেওয়ার জন্য ফাটায় নাই, আল্লাহ আমারে জমিনও ফাটাইছে পৃথিবীর প্রতিটা জাতির লগে ভালো ব্যবহার করার জন্য, পৃথিবীর প্রতিটা মানব জাতির লগে সুন্দর ব্যবহার করার জন্য। আমি আয়েশা তোমারে খুঁজা দিয়ার, তুমি এই মহিলার স্মরণ আচরণ লগে খারাপ আচরণ তুমি করিও না। যদি তাই মকদ্দর হেদায়ত থাকে, আল্লাহ এই বান্দিরে জমিন হেদায়ত দিবা। হৌ সুবহানাল্লাহ। প্রতিদিন নবীজি মসজিদে নববী যাইন দেওয়াই, মসজিদে নববীকে নসিহত দখল করতে সময় কয়েকদিন পরে নবীজিয়ে দেখলা এই মহিলা বান্দিয়ে নবীজিরে যে গালিতা তু দিতা, এই বেটিরে রাস্তার মধ্যে দেখা যায় না। ও নবীজি সাহাবায়ে কেরাম হলে ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, ও রাস্তায় আমি হাঁটিয়া যাইতে সময় মানুষে একজন মহিলা আমার গালিত তু পর্যন্ত দিত। আজকে কয়েকদিন থেকে মহিলারে আমি ও রাস্তার মধ্যে ফাইয়ার না। সাহাবায়ে কেরাম হলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মহিলায় প্রতিদিন আপনার গালি দিত তু পর্যন্ত জমিন নিক্ষেপ করত, ও মহিলা আজকে কয়েকদিন থাকি বাড়ির মধ্যে বেমার হওয়ার কারণে বিছানার মধ্যে শায়িত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নসিহতরে বন্ধ করিয়া বাজারের মধ্যে গেলা রে ভাই। দৌড় মারিয়া বাজার থেকে খাজুরের মোসাফল লইয়া নবীজিও ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলা নবীজি ইহুদি বেটি বিছানা শায়িত ঘুমো, শরীরের মধ্যে এত তাপ। নবীজি খাজুরের মোসা বেটির মাথা রাখানো রাখিয়া দস্তে নবুয়ত রাত দিয়া বেটির গোর ওখান সুন্দর করে পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া আমার নবী মসজিদে নবীর মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দিন নবী আবার চলে গেলেন, গিয়ে দেখলেন সেই মহিলা শায়িত। আবার নবীজি নিজের দস্তে নবুয়তর হাত থেকে খাজুরের মোসা রাখিয়া আবার নবীজিও মহিলার গোর খানটা ঝাড়ু দিলার আওয়াজ। 3 নম্বর দিন নবী আবার সেই মহিলার ঘরে চলে গেলেন, গিয়ে দেখলেন মহিলা এখনো শায়িত। খাজুরের মোসা বেটির বিছানার আগে রাখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তে নবুয়তর হাত দিয়া বেটির গোর খানটা ঝাড়ু দিতা করিয়া ঝাড়ু হাত লইলা। ওই সময় ইহুদি বেটি ফালমারি উঠিয়া কইল, ও আব্দুল্লাহ রূপে মুহাম্মদ, এতদিন তুমি আমার কাছ থেকে বদলা লইতে পারছো না, কারণ আমি সুস্থ আসলাম করিয়া। আজকে অসুস্থতা দেখিয়া আমার সরলতার সুযোগ লইয়া তুমি আব্দুল্লাহ রূপে মুহাম্মদ আইছো আমার বদলা নেওয়ার লাগিয়া। আবার নবী ফরমাইলেন, আল্লাহর বান্দি, আমি আব্দুল্লাহ রূপে মুহাম্মদ আল্লাহর কসম খাইয়া কইয়ার, আমি আপনার বদলা নেওয়ার জন্য আপনার বাড়ির মধ্যে আসি নাই। আমি 3 দিন থাকি খবর পাইলাম আপনি নাকি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থায় শায়িত আছেন। তাই গত 2 দিন যে আপনার মাথার আগে খাজুরের মোসা আপনি ফাইলায়, আপনার গৌরখান পরিষ্কার পরিচ্ছন্ন দেখলায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গৌর খাজুরের মোসা রাখি আপনার গৌরখান আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া গিয়া গেছি। আজকেও আইসি আপনার খবর খানতা নেওয়াত, আপনার বেমার কমেনাতে আপনার খেদমত করিয়া যাইতাম। আল্লাহর বান্দিয়া লগে লগে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে বেঈমানের মুরতাদর কারণে আপনার প্রতিদিন গালাগালি করতাম, প্রতিদিন আমার জবান থেকে আপনার শরীর মুবারক আমি তু পর্যন্ত দিতাম, এতদিন থাকি বিছানার মধ্যে অসুস্থতা অবস্থায় শায়িত আছে, একটা বেঈমানে আমার খবর খানটা জমিন লইল না। ওগো আল্লাহর নবী, আজকে বুঝতে পারলাম আপনি সত্যি একজন আল্লাহর প্রেরণকৃত নবী। আমি আপনার কাছে তওবা করিয়ার শিকার হইয়ার, আপনি সামান্য আমারে সুযোগ করিয়া দেন, আমি গোসল করিয়া আপনার সামনা খানো হইয়ার, আর আপনার দস্তে নবুয়তর হাত খানো হাত রাখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত রাখিয়া আপনার সামনে আমি পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র নবীর ব্যবহারের কারণে ভাই গোটা দুনিয়ার মানব জাতিয়ে নবীদের ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া, নবীদের আদর্শ আখলাকের প্রতি মুগ্ধ হইয়া রে ভাই পৃথিবীর বড় বড় বেঈমান মুরতাদ হল ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে খালাসারার মুসলমান, এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, যখন জমিন তাকি যাইবা গিয়া গোটা খালাসারা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে পড়িত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া পড়িয়া চকুর ফানি ফালাইও কথা হইতো আল্লাহ ও যুবকটা বড় বালা মানুষ আসলো, ইকে 5 ওয়াক্তের নামাজ জমিনে পড়তো, তিলাওয়াত করতো। আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন রে দয়াল, আমরা তার জন্য জমিনে মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে ভাঙ্গিয়ার। বিশ্ব নবী বলেন, আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্টসগুলা করব, 1010 জন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্টসগুলা জমিনের মধ্যে করব রে ভাই, গোটা দুনিয়ার আলিম ওখলার দোয়ার প্রয়োজন হবে না। আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া, মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। নিজের আচরণ লাভানা কুয়া, আখলাক লাভানা কুয়া। আমরা না মুরব্বী অকলের লোকে ব্যবহার জানি, না মার লোকে জানি, না বাবার লোকে জানি। আমরা ব্যবহারের প্রতি মুসলমান তো আকৃষ্ট হওয়া দূরের কথা, আমরা ব্যবহারও আমার ভাই পর্যন্ত আকৃষ্ট হয় না, ঠিক কিনা ভাই বলেন? লাগি ব্যবহার ঠিক করইন, আখলাক ঠিক করইন, চরিত্র জমিনে ঠিক করো কুয়া, ইনশাআল্লাহ সমাজে শান্তি পাইব, ইনশাআল্লাহ সমাজও মানুষে আদর ভালোবাসা স্নেহ মমতা পাইব, সমাজও জুড়াইব তুড়াইতো নাই যদি আপনি ঠিক হয়ে যায়। বুঝা যাননি ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিন বানাও, তোমার আখলাকে জমিন তুমি এমন লাইনে বানাও, জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না। তোমার ইন্তেকালের খবর শুনিয়াও মানুষের দোয়া করতে হইতো, আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় বালা আসলা, আপনি এদেরকে মাফ করিয়া দিলাও। এইগুলা দোয়া যখন মানুষের তোমার সামনে করবো রে ভাই, আল্লাহ তোমার জীবনের গুণারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী গোটা উম্মতে মুহাম্মদীর আপনি জানাইয়া দেখুন, তারা যখন জমিনের মধ্যে দোয়া করবা, নমাজ পড়িয়া দোয়া করবা, এমনি দোয়া করবা, সর্বপ্রথম দোয়া খান জমিন করুক আল্লাহ, জমিন সৃষ্টি হওয়া থাকি লইয়া আই জগতি যত মুমিন মুমিনাত জমিন থাকি চলে গেছেন, এখনো পর্যন্ত জমিনও যাহারা আছেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা এখনো আসেন, সারার লাগে আমি এক গুনাহগার মুমিনে মাগফিরাত কামনা করি আর সুবহানাল্লাহ। এই দোয়া প্রতিজন মুমিনে জমিনে করতে রে ভাই। দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন দুরূদ ইস্তিগফার পড়িয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, এই দোয়ারে আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ সকল, তুমি তোমার জীবনটা এমন ভাবে জমিন বানাও, তোমার অন্তরটা জমিনে এমন বানাও
কোরআনে কয় যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ হিংসা থাকে, অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ যদি দুন ইসলামী গীবত তোমার অন্তরের মধ্যে পাওয়া যায়, তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতরে নামাজ থাকবো, রোজা থাকবো, একদল উম্মতের সারাটা জীবন নেক আমল থাকবো, নেক ইবাদত গুলা জমিন থাকবো। আল্লাহ এই উম্মত গুলারে তো ইবাদত আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতে নামাজ পড়লো, রোজা রাখলো, সাদাকাত পর্যন্ত জমিন করলো, এরপরে আল্লাহ জান্নাত কেন দিত না? নবী বলেন ই উম্মতে জমিন হিংসা করতো অন্য মুমিনরে, ই মুমিনে জমিন অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতো, ই মুমিনে অন্য মুমিনের ব্যাপারে সমালোচনার গীবত জমিন করতো। এর লাগি আমার আল্লাহ সারা জীবনের ইবাদত থাকা সত্ত্বেও তারে জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। নাকি আপনি অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতা না? আমরা ডিপার্টমেন্ট তো ওলা নানি এক মানুষে গো আখতা ধনী হয়ে গেলে কত সমালোচনা মানুষে বাজারও করে, ইয়াল্লা ইগো তো টেকা পাইল খানো, গাড়ি লইল কিলা, কিতা লইল, আমি স্বীকার করি আর হে লইল কিলা হে জানে আর তার আল্লাহ জানে। হাসানি ভাই, তুমি মালপত্র তুমি শরীরে এলার্জি ফয়দা করতা এখানে, তোমার শরীরে অশান্তি ফয়দা করতা এখানে, তোমার এলার্জি ভাই ট্যাবলেট খাও, তার ব্যাপারে সমালোচনা করিয়া লাভ নাই। হে লইছে কিলা তারে দেখাও, তার আল্লাহ জানে। লাগে আমরা মাঝে মাঝে মানুষ গরম হয়ে যায়, হিগুর গাড়ি দেখিয়া, হিগুর বিল্ডিং দেখিয়া আমরা শরীরে সহ্য হয় না। হে আল্লাহ, ইগুর ভয়া মনে হয় 2 নম্বরই খারবার করে, তোমার কপাল করে, তুমি দেখলাই নিয়ে করতে। হ্যাঁ, হে কিলা লইছে তারে দেখাও। আজ আমার হাজার হাজার যুবক ভাই আনতে, লক্ষ লক্ষ ভাই আনতে, বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, দুবাই, কুয়েত গিয়া 4 ঘন্টা ডিউটিতে 8 ঘন্টা খতরা, 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টা খতরা, 12 ঘন্টার ডিউটি 14 ঘন্টা খতরা, নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখন লই লইছে। আর তুমি হালাওনো মুড়ি জেলা জ্বলিয়া যে হিগে গাড়ি লইল কিলা? যাও না একবার বেঙ্গলোর গিয়ে দেখো না, ওটা ভাই তোর কষ্ট একবার দেখো না গিয়া, না ঘুমাইত্রা না খাইত্রা। মুম্বাইত গিয়া দেখো না, ওটা না খাইত্রা না ঘুমাইত্রা, শুধু নিজের ফিউচার, পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজারো কষ্ট খতরা, ঠিক কিনা ভাই? তো তুমি তার ব্যাপারে হিংসা করো কেন? নবীজি ফরমাইলা তাহাসাদু, তুমি যদি মুমিন হও অন্য মুমিনের ব্যাপারে হিংসা জমিন করিও না। কারণ হিংসা এমন এক বস্তুরে ভাই জমিনের মধ্যে, কোন মানুষে যদি অন্য মুমিনদের জমিনের মধ্যে হিংসা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আগুনের মধ্যে লাকড়ি জ্বালাই, লাকড়ি ঢুকানির লগে লগে লাকড়ি যেমন আগুনে জ্বালাইয়া সালি করিলায় রে ভাই, ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায়, অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা পয়দা করিলায়, এই মানুষের যত ইবাদত করুক, যত রোজা হোক, যত কিচ্ছু করুক, ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা নেক আমল ধ্বংস করবা। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। লাগে আমার ভাইয়েরা, আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ, কোনো মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ, অন্য মুমিনের ব্যাপারে গীবত আর সমালোচনা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা উঠি করিয়া লাভ নাই, আমিও আঠাই দিয়া আমার পরে আপনারা এই মোহতরম মৌলানা জনুল হক সাহেব বয়ান লাগে উঠিয়া গেলে তো আপনারা সৌন্দর্য নষ্ট, আমার কিচ্ছু নাই। প্রতিজন মানুষ আমার পরে তাই নাই, গ্রামেও শেষ করি, আমার 9:30 টাইম, 9:30 হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি আমার বুঝাই দিই তেমন থাকি, ট্রেন মিস হয়ে গেছে খাইতে ট্রেন বন্ধ এক সপ্তাহ, গাড়ি হয়ে যাওয়া লাগতো। আমি সময় পাইছি, তা আমি তো সময়ও নাই, উঠি করবা না, আমিও শেষ করি লিয়া, বুঝবে তো? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।